আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি। আর আজকে কিন্তু তোমাদের দাদা মাছ আনতে যায়নি, তো ওর আর এক জায়গায় কাজ আছে, তো সেখানেই গিয়েছে। আর এই দেখো, কালকে রেশনের মাল নিয়েছিলাম। তো আগে তো আটা দিত, আটার প্যাকেট দিত, এখন আর আটার প্যাকেট বন্ধ করে দিয়েছে। তো দেখো, চাল আর হচ্ছে গম দিচ্ছে। তো এই দেখো, এখানে 12 কেজি গম আছে। আর এই গমটা না একটু রোদ্দুরে দিলাম, কারণ এই গমটা ভালো করে একটু শুকিয়ে নেব, দিয়ে শুকিয়ে রেখে দেবো। আর এই গমগুলো আমরা বিক্রিও করব না, এগুলো আটা করে, এগুলো রুটি করে খাওয়া হবে। তো অনেকজন বলেছিল বেচার জন্য, আমি এগুলো বিক্রি করব না, নিজেদের খাওয়ার জন্য এটা রেখে দেবো। আর এই রেশনের চালটা কিন্তু আমরা আগে কিনে খেতাম, আগে বলতে কি, আমরা রেশনের চাল কিনে খেতাম। তো এখন মানে এই 2 মাস আর কিনিনি, জানো তো, আমি যে চালটা পাই ওই চালটাই খাই। তো চলো, এগুলো একটু রোদ্দুরে একটু গরম হোক, তারপরে এটা একটা ব্যাগে, একটা প্লাস্টিকের ভিতরে রেখে দেবো আর বালতির ভিতরে, তাহলে এটা ভালো থাকবে। আর এই সাইডেই দেখো, ফুল গাছগুলো কী বলো তো, এখন তো খুব রোদ্দুরের তাপ, তো ফুল গাছে আর জল টল কিছুই দেওয়া হচ্ছে না, কারণ ওপরেই আসেনি। তো দেখো, ফুলটা কী সুন্দর ফুটে গেছে, খুব সুন্দর লাগছে ওই কালার ফুলটা। তারপরে দেখো, এখানেও আছে। আর এই দেখো, গাঁদা ফুল তো আমার গাছগুলো সব মরে গেছে, তো এই গাছটাও কিন্তু মরে গেছে এক সাইডে। দেখো, ফুল, এই গাছ কিন্তু একটা ডাল বেঁচে আছে। আর এখানে যে তোমরা দেখেছিলে একটা টমেটো গাছ ছিল, তো টমেটো গাছটা কি জানো তো, ফল টল কিছুই হয় না, ফুলও হয় না, তো ওটা শুকিয়ে গিয়েছিলো, তুলে ফেলে দিয়েছি। তো এই, আর এই দেখো, এই সাইডে দেখো, দেখো এই সাইডে হচ্ছে, এটা কি বলতো, আতপ চাল। এটা এটা অনেকে আমাদের এখানে আলো চাল বলে, আর অনেকে আতপ চালও বলে। তো এই চালটা একটা এই দেখো, এই কোটোর মধ্যে ছিল, তো এই চালটা খাওয়াও হয়নি, দেখাও হয়নি, তো পোকা হয়ে গিয়েছিলো। তো ভাবলাম একটু রোদ্দুরে দিই, গমগুলো যেখানে মেলেছি, তাহলে একটু চালটাও রোদ্দুরে দিই। আর কি, ছাদের ওপরে, ওপরে ঘরে একদমই আসা যায় না, কারণ এতটা তাপ, নিচেই থাকা যায় না, তো উপরে কী করে থাকবো বলো। আর আমাদের তো সেরকম জায়গাও নেই যে একটু নিচে গিয়ে বসবো, বাইরে একটু বসবো, সেরকম নেই, জানো তো, ঘরের মধ্যেই এই গরমে কষ্ট করে থাকতে হয়। তো এই দেখো, এই চালগুলো কিন্তু একটু ঝেড়ে নিতে হবে। চলো একটু রোদ খাক, পরে এটা তুলে নেবো, দিয়ে একটু ঝেড়ে নেবো। এই গান বন্ধ কর। হ্যাঁ, শক্ত হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমগুলো কাটা হয়ে গেছে। আর এর আগে আমি কিন্তু খোলাগুলো ছিলে রেখে দিয়েছিলাম, তারপরে ধুয়ে এটা মানে জলটা ঝরাতে দিয়েছিলাম। আর এখন দেখো, কাটা হয়ে গেছে। আর এই দেখো, এখানে 3 পিস রেখে দিয়েছি, এটা পরে খাবো, নুন ঝাল মাখিয়ে খাবো, কারণ আর কাঁচা আম পাওয়া যাবে না, তো সেই কারণে রেখে দিলাম। আর আমগুলো কিন্তু মিষ্টি, এটা হচ্ছে ফজলি আম, জানো তো, এই আমগুলো সবই ফজলি আম। আর এই আচারটা বানাবো চিনি দিয়ে। চলো। তো বন্ধুরা দেখো, আমার আচার পুরো রেডি। তো এই দেখো, এটা কিন্তু গুড়ের আচার না, এটা হচ্ছে চিনি দিয়ে আচারটা করেছি, তো খুব সুন্দর খেতে, জানো তো, খুব টেস্টি। আর আমার কিন্তু রান্না করাও হয়ে গেছে, তো রান্না আজকে কি কি করেছি তোমাদের একটু দেখাই, চলো। এই দেখো, এখানে ভাত,
ভাত হয়ে গেছে, আর এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করি যেটা। তো চিংড়ি মাছ আজকে তো তোমাদের দাদা মাছ আনেনি, তো সেই জন্য এটা চিংড়ি মাছ দেওয়া হয়নি, আলু আর বেগুন দিয়েই তরকারিটা করে নিয়েছি। আর এদিকে দেখো, এই দেখো দেখতে পাচ্ছ ঠ্যাং, মুরগির ঠ্যাং আর গেলেমেটে, তারপরে হচ্ছে তামাক, ইস্তামাক বলে না, ক্যাচকেচে ওটা আমাদের এখানে বলে, তারপরে মুরগির গলা। তো এইগুলোই রান্না করেছি আজকে। তো রান্না বান্না হয়ে গেছে। আর বড় মেয়ে তো এখন স্কুল হয় না, তো বড় মেয়ে এখন সেলাইয়ে ভর্তি হয়েছে, তো সেলাইয়ে গেছে ও। আর তোমাদের দাদা ওপরে টিভি দেখছে। আর আমি কিন্তু পুরো রেডি, চান টান সব করা হয়ে গেছে। চলো একটু সামনে আসি। এই দেখো বন্ধুরা, আমার লোকটা দেখো, শুধু পুরো ঘেমে গেছি। আর ওপরে যে গম মেলা ছিল, চাল মেলা ছিল, ওগুলো কিন্তু তুলে নিয়েছি আমি। প্রচুর প্রচুর গরম। এই দেখো ওপরে ফ্যানটা চলছে। দেখো বন্ধুরা, একটা আবার সেই ঈদে যে শাড়িটা কিনেছিলাম, তো সেই শাড়িটা পরে নিয়েছি। কেন বলো তো, আমি বাড়িতে ছিলাম না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু কৃষ্ণনগর গিয়েছিলাম, কারণ আমার মেয়ে বোন ডাক্তার দেখাবে, তাই ওর সঙ্গে গিয়েছিলাম। তো ডাক্তার দেখিয়ে এখন বাড়ি এসেছি। আর বাড়ি এসে আমি কিন্তু একটু শুয়ে পড়েছিলাম, কারণ প্রচুর গরম। আর বিকালে তো আমি যখন ডাক্তার কাছে যাই, তখন যেন তো একটু ঝড় উঠেছিল, আর হালকা একটু বৃষ্টি হয়েছিল, মানে 2-1 ফুট। আবার কৃষ্ণনগর দেখছি রাস্তাঘাটগুলো বেশ ভিজে, মানে ওখানে হয়েছিল, এখানে 2-1 ফুট হয়েছিল না। তো চলো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করো। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিও